বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত। আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির বামনপাড়া এলাকায়। এখানকার এক শ্রমিক দুদিন আগে তিনি ভিন রাজ্যে কাজের সন্ধানে যায়, সেখানেই তার মৃত্যু হয়, এমনটাই আমরা জানতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই মৃতদেহ বাড়িতে ফিরতেই কান্নার রোল এলাকায়। আমরা সেই চিত্রই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। তবে তার কিভাবে মৃত্যু হয়েছে এই বিষয়টি এখনো পরিষ্কার নয়। আমরা গোটা বিষয় আপনাদের জানাবো, আপনারা সঙ্গে থাকবেন। ভিন রাজ্যে কাজের সন্ধানে গিয়ে নিথর দেহ ফিরল এক পরিযায়ী শ্রমিকের। ঘটনাটি শীতলকুচির বামনপাড়া এলাকার। জানা যায় গত দুদিন আগে তিনি কিশনগঞ্জ ইটভাটায় কাজের সন্ধানে যায়। গতকাল হঠাৎ কি হয়ে গেল তার এরকম মর্মান্তিক পরিণতি ঘটল, গোটা বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরব, আপনার সঙ্গে থাকবেন। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখানে যারা রয়েছে। দিদি, কি শুনেছেন, কিভাবে এমনটা হয়েছে? আমাদের তো বাড়িরই বাচ্চা। আচ্ছা, আমাদের প্রজাদেরই বাচ্চা। আচ্ছা, মানে কবে উনি গেছিল? পরশু বোধহয় সন্ধ্যাবেলা গেছিল না, পরশু সন্ধ্যাবেলা গেছিল বাড়ি থেকে আর কি। মানে কিভাবে মৃত্যু হয়েছে বিষয়টা শুনেছেন? শুনলাম তো, কেমন করে বলবো, আমরা তো শুনলাম যে ও ভাত খেতে বসছে, ওইটাই তো শুনলাম আমরা, না সবাই এখানে। আচ্ছা, ভাত খেতে বসে এই ধরনের ঘটনা? সেটা তো ওর বউ বলছে। আচ্ছা, ওনার কোনো রোগ ছিল এই বাড়িতে? তো ভালো ছিল, কোনো রোগ ব্যাধি ছিল না। আচ্ছা, ওনার নাম কি ছিল? সঞ্জীব বর্মা। বাড়ি এখানে? এটাই আমাদের বাড়ি। কি নাম আপনার? রুমা চক্রবর্তী। এই জায়গাটার নাম? বামনপাড়া। আমরা কথা বলে নিলাম এখানকার স্থায়ী বাসিন্দার কাছ থেকে। আমরা শুনবো তার সাথে যিনি ছিলেন কি ঘটেছিল। তো তোমার নাম কি? কফিদুল আলী। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি নটকোবাড়ি। তো তোমার সাথে গেছিল কি? না না, একসাথে কাজ করি না, ভাড়া গেলে ভাই সবাই বন্ধু হয়, ভাই হয়, বন্ধু হয়, ও সবাই তো এক জায়গার কাজ থাকে না, লোক না। দাদা, মানে একটু বলেন তো, আমি এখনই মানে কি ঘটেছিল, কিভাবে মারা গেল? মানে কাজ করতে গেছিলাম সকালবেলা কাজ করে আসছিলাম, আসার পরে খাওয়া দাওয়া করতে বসছিল, বসে 2-3 গাছ খাইছিল, খাওয়ার পরে আপনার খালের উপরে পড়ে গেছে। কি অনুমান হচ্ছে এটা কি ওনার? তারপরে ওখানে ডেড হয়ে গেছে, এখন কি করবো আর ওখানে। তখন হসপিটাল নিয়ে গেলাম, হসপিটালে বললো ডেড হচ্ছে, এখন আর হবে না, নিয়ে যাও। হাসপাতাল কি বলে? হাসপাতালে বলছে বলে নিয়ে যাও, বাড়িতে নিয়ে যাও। কি নাম ছিল ওনার? আপনার পরিচিত? না, আমার পরিচিত না, আমার বাড়িতে নটকোবাড়ি ভাই, মেলা বাবা। একসাথে কাজ করি না, তবে একে কাজ করি না। কোন ইট ভাটায় সেটা? এটা কিসের হয়েছে? বন্ধু কাজ করে আমার সঙ্গে জিজ্ঞাসিগিরি করে সবাই এসে দেখলো, বলে ওর নিকেশ নিতে পারছে না, কিচ্ছু নিতে পারছে না, পড়ার সাথে অজ্ঞান হয়ে গেল। ভাত খাচ্ছি, দুই স্বামী স্ত্রী খাচ্ছি, একবার করে ভাত দিচ্ছি আর একবার শ্বাস করে দিয়েছে বাবা, এই বেচো মোর বেটা শ্বাস করে দিয়েছে, এই বেচো নিয়ে শ্বাস করে দিয়ে মোর বেটা, এই বেচো নিয়েছে, এই বেচো নিয়েছে, আমি বেচোর প্রতিশোধ তুলবো। দিদি, কিভাবে মারা গেল, কি বিষয়টা কি জানতে পারলেন? না, আমরা খাবার করছি না, দুই স্বামী স্ত্রী। আচ্ছা, খাওয়ার পর সকালে কাজ করিতে আসছি, নিকেশিগিরি করে আসছি, আসার পরে খাবার দিচ্ছি দুই স্বামী স্ত্রী। দুই স্বামী স্ত্রী, ওর কিছু হয়নি তো রাতের মধ্যে, আমরা দুই স্বামী স্ত্রী কাজে গেছি সকালবেলায়। সুস্থ লোক ছিল একদম। বিহারে কাজ করতো? বিহারে কাজ করতো। কবে গেছিলেন?